নমস্কার ভিউয়ার্স। আজ মঙ্গলবার 19 জুলাই 2026। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে যে দিনে ভিডিও করছি, এখন দিনগুলো বর্ষা ও বাদলে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বৃষ্টি আর পানি। এই পানিতে শস্য ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম এই ভেন্ডি ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেন্ডি গাছে ফুল এসছে। দেখি কত সুন্দর ফুল এসছে, কত সুন্দর ফুল এসছে। ভেন্ডি গাছে ভেন্ডিও চলে এসছে। এটাকে আমরা ঢেঁড়স বলি, গ্রাম অঞ্চলে ভেন্ডি বা ঢেঁড়স বলা হয়। প্রিয় দর্শক, এখন বর্ষার মৌসুম, বর্ষার কারণে, বৃষ্টি বাদলের কারণে সব ধরনের শাকসবজি যেগুলো উঁচু মাঝারি জায়গায় লাগানো হয়েছিল, সে সমস্ত সবজি নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান আপনারা জানেন বাজারের কি অবস্থা। বাজারে এখন সবজির মোটামুটি সংকট পড়ে গেছে। সবজির সংকট পড়ার কারণে এবারে মানুষের আলুর ভিতরে প্রচুর পরিমাণে পচন ধরে গেছে। আলুতে প্রচুর পরিমাণে পচন ধরার কারণে সবজিরও দাম হু হু করে বেড়ে গেছে। এই যে আপনারা ভেন্ডিকে দেখতে পাচ্ছেন, এই সময় এরকম জায়গায় এই ভেন্ডিটা সাধারণত এরকম মাটিতেও মোটামুটি এটি বৃষ্টি সহ্য করে, আর ভেন্ডি প্রচুর পরিমাণে হয়ে থাকে। আপনারা হয়তো জানেন এবং অনেকে জানেন না যে ভেন্ডি যদি বা ঢেঁড়স যদি ছিঁড়ে রাখা যায়, তাকে তুলেও রাখা হয়, তারপরে সেটি লম্বা আর বড় হতে থাকে। তো ভিউয়ার্স, আপনারা এরকম ভেন্ডি করতে পারেন এই বর্ষাকালীন সময়। এটি যেহেতু নষ্ট হবে না। এই যে আপনারা ভেন্ডি দেখতে পাচ্ছেন, যদিও এখানে ঠিক আশানুরূপ ফলন হয়নি, আমরা আশানুরূপ ফলন দেখতে পাচ্ছি না, তথাপিও কৃষক এখান থেকে প্রচুর পরিমাণে আয় করবেন। এই কারণে আয় করবেন যে সবজি টান বাজারে অনেক। তো আমার এরকম সবজির ক্ষেত দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা যেন আপনাদের জায়গায় সঠিক পরামর্শের ভিত্তিতে সঠিক জায়গায় সঠিক সবজি চাষ করেন। এই উদ্দেশ্যে আমার ভিডিওটি আপনারা আমার ভিডিওটি এবং আমার উদ্দেশ্যে আমার কাজটি ভালো লাগলে আপনারা আমাকে এবং আমার চ্যানেলকে এগিয়ে নেবেন। ধন্যবাদ। বিকেলের সূর্যের সুন্দর কিরণ দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।